ক্লাস 9 আজকের ক্লাসে আমরা উপাদ্য নিয়ে আলোচনা করব। যে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটা যে উপাদ্যটা করাবো সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের প্রশ্নটা থাকবে অনুসিদ্ধান্ত করে লিখছি। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দেবে। প্রশ্ন থাকবে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগী সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হবে। ছবিটা আমরা কনস্ট্রাক্ট করছি এই পাশে। এটা যে কোনো একটা ত্রিভুজটা আমরা নাম দিচ্ছি এটা এ বি সি। এইখান থেকে দুটো বাহুর মধ্যবিন্দু এ বি আর এসির দুটো বাহুর মধ্যবিন্দু এর নিলাম ডি আর এর নাম দিলাম ই। ডিটা হলো এ বির মধ্যবিন্দু আর ইটা হলো এসির মধ্যবিন্দু। এদের যোগ করলে এই যে সংযোজক সরলরেখাংশ, এই ডিটা এই বিসির সমান্তরাল হবে এবং এটা এইটুকু যা হবে এর অর্ধেক হবে, মানে এইটুকু ডিটা বিসির অর্ধেক হবে। তাহলে বিশেষ নির্বাচন এখানে কি লিখব, যেটুকু আমাদের দেয় এইখানে সেটুকুই আমরা নিজের ভাষায় লিখব। মনে করি বা ধরি এবিসি ত্রিভুজের এবি ও এসির মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই প্রমাণ করতে হবে। তাহলে এটা বিসির হচ্ছে যে প্রমাণ করতে হবে যে ডিটা এক নম্বর ডিই সমান্তরাল বিসি এবং আর একটা প্রমাণ করতে হবে যে ডিই হাফ অফ বিসি। এই পর্যন্ত আমাদের যেটা ইনফরমেশন দিয়েছে সেটা লেখা হলো। দেখো এটিকে তোমরা দুটো ভাগে লিখতে হতো, প্রদত্ত এই পর্যন্ত একটা, আর এটা প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এটাকে তোমরা প্রামাণ্যের মধ্যে রাখতে পারো। এখানে অঙ্কন লাগবে। অঙ্কনটা কি করব, ছবিটা আর একটু ওই পাশে লিখছি।
বারবার লাগবে আমাদের ছবিটা। অঙ্কন, অঙ্কন আমরা অঙ্কন করব যে বি বিন্দু দিয়ে এসির সমান্তর সরলরেখা অঙ্কন করব। কি লিখব? বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা, এটাকে আমরা নাম দিচ্ছি, আমরা বিএম নাম দিচ্ছি, সরলরেখা বিএম অঙ্কন করলাম। যা দেখো ডিটাকে বাড়াচ্ছি, ডিটাকে বাড়িয়ে দিলাম, এই যেখানে বেড়েছে এখানে আমরা নাম দিয়ে দিলাম এফ। এই যে বর্ধিত এই যে জিনিসটুকু আছে এটুকু তোমরা নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো রেখে দেবে। ওকে, যা বর্ধিত বা বাড়ানো, বর্ধিত ডি কে বাড়িয়ে কে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, আবার বলছি শোনো, এই যে এই জিনিসটাকে তোমরা নাও লিখতে পারো, যেদিকে এই পর্যন্ত লিখে রাখো তাহলে এইখানে লিখে দেবে এফ দিয়ে দেবে, শুধু এইখানে শুধু এফ লিখে দিলেই হবে, এটাও হবে। তখন লেখাটা কী হবে? এসির সমান্তরাল রেখা বিএফ অঙ্কন করলাম যা বর্ধিত ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে, বা আগে যেটা লিখেছি সেটাও রাখতে পারো, নো প্রবলেম। ওকে, অঙ্কন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। মুছে দিচ্ছি আমরা, বিশেষ নির্বাচন থেকে মুছছি। তাহলে অঙ্কন হয়ে গেল। পরের স্টেপে আমরা যেটা আমাদের যেতে হয় সেটা হয়ে যাবার প্রমাণে চলে যাব। প্রমাণ 3 নম্বর অপশন। প্রমাণে কি? দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ বিএফডি, ত্রিভুজ বিএফডি ও ত্রিভুজ এডিই, এদের
এই কোণটা আর এই কোণটা কীরকম কোণ? কোণ বি ডি এফ, কোণ বি ডি এফ, এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ, পরস্পর বিপরীত কোণ। কোণ এ ডি ই, পরস্পর বিপরীত কোণ, পরস্পর বিপরীত কোণ। কোণ আমরা জানি যে দুটো সরলরেখা অংশ যদি এরকম করে ছেদ করে, এই একটা সরলরেখা এই একটা সরলরেখা, দুটো যদি ছেদ করে যে চারটে কোণ উৎপন্ন হয়, তাদের ছেদ বিন্দু সাপেক্ষে বিপরীত দিকে অবস্থিত, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। তোমরা এইটা করেছো। ওকে, তারপরে দেখো ডিটা বলেছে এ বির মধ্যবিন্দু, ডিকে কি বলেছে? এ বির মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে লিখতে পারবো বিডি ইকুয়াল টু এডি। কেন লিখতে পারবো? যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু বলা আছে। আবার দেখো যেহেতু এই বিএফটা সমান্তরাল এসির সঙ্গে, তাহলে দুটো সরলরেখা এরকম করে ছেদ করে গেছে, এরকম সমান্তরাল সরলরেখা গেছে, মাঝখান থেকে এরকম একটা সরলরেখা গেছে। তোমরা এটাকে বাড়িয়ে দিতে পারো, এই দুটোকে সমান্তরাল। তাহলে এইখানে অর্থাৎ এই কোণটা, এই কোণটা অর্থাৎ এই কোণটা পরস্পর কীরকম হবে? একান্তর কোণ। এটা যদি ঘুরিয়ে নাও দেখবে এই কোণটা এই কোণটা কীরকম কোণ হয়? একান্তর কোণ হয়। সেটা লিখে দেবো, কোণ এফ বি ডি সমান সমান কোণ ই এ ডি। লিখে দেবে যেহেতু এসি সমান্তরাল বিএম বা বিএফ, বিএফ লিখছি একেবারে, বিএফ এবং এবি ছেদক, এবি ছেদক বা ভেদক। তাহলে একান্তর কোণ হয় ওরা, তার জন্য সমান হয়েছে। তাহলে দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হচ্ছে এবং একটি বাহু সমান হচ্ছে। দুটো ত্রিভুজের এখানে দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়েছে আর একটা বাহু সমান হয়েছে। তাহলে এই ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ হবে? সর্বসম ত্রিভুজ হবে। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ বিএফডি সর্বসম ত্রিভুজ এ ডি এডিই হবে। এটা এ, এটাও এ হবে, এডি ই। এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হলো। এগুলো আমরা মুছে দেবো। দেখো যেহেতু ত্রিভুজ
বিএফডি ও ত্রিভুজ এডিই এরা সর্বসম, তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়, অর্থাৎ এর অনুরূপ বাহু এটা, অর্থাৎ এফডি সমান সমান ডিই, আবার এইটা সমান সমান এটা, এটাও লিখতে পারবো, লিখে নেবো আমরা। প্রমাণের মধ্যেই পড়ছে এগুলো, হ্যাঁ এগুলো প্রমাণ পরপর যাবে, প্রমাণেরই বাকি অংশ। কি লিখব? যেহেতু সর্বসম হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বিএফ সমান সমান এই, এটাকে লিখবো না, এটা লিখবো এফডি সমান সমান ডিই, সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। একই রকমভাবে আমরা লিখতে পারবো বিএফ সমান সমান, এটা আমাদের লাগবে, বিএফ সমান সমান এই এই যে সর্বসম থেকে এই রেজাল্টটুকু পেলাম, এটাও ঠিক একই জিনিস, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো একবার আমরা এখানে সর্বসম থেকে পেলাম, সর্বসম ত্রিভুজ থেকে পেলাম বিডি সমান সমান এই, সরি বিএফ সমান সমান এই পেয়েছি। আবার যেহেতু দেখো এটা এসির মধ্যবিন্দু, এখান থেকে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিচ্ছি বিএফ সমান সমান ইসি লিখে দেবো, যেহেতু এই সমান সমান ইসি, কারণ এই ই হলো এসির মধ্য বিন্দু, ই হলো এসির মধ্যবিন্দু। তাহলে একটা জিনিস দেখো, অঙ্কনে আমরা লিখেছিলাম বিএমটা এসির সমান্তরাল, আবার এক্ষুনি প্রমাণ করলাম বিএফ সমান সমান ইসি। চতুর্ভুজ, অতএব চতুর্ভুজ বিএফ ইসি এর বিএফ সমান সমান ইসি, এটা তো প্রমাণ করলাম, এবং বিএফ সমান্তরাল ইসি, এটা নিচে লিখছি।
বিএফ সমান্তরাল ইসি। এটা কেন, এইটুকু কেন, যেহেতু যেহেতু বিএম বা বিএফ একই ব্যাপার, বিএম সমান্তরাল, বিএফই লিখবে এখানে, বিএফ সমান্তরাল বা বিএম, না রাখলেও হয় বা রাখলেও কোনো প্রবলেম নেই। এইখানে যারা এম দিয়েও লিখতে পারো, এফ দিয়েও লিখতে পারো, সমান্তরাল এসি। তাহলে চতুর্ভুজ বিএফইসি কীরকম চতুর্ভুজ? একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু, যার এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে সেটা কীরকম চতুর্ভুজ হবে? কীরকম চতুর্ভুজ হবে? সামন্তরিক হবে। অতএব চতুর্ভুজ বিএফইসি হলো একটি সামন্তরিক, একটি সামন্তরিক। কেন? যেহেতু এর এক জোড়া বিপরীত বাহু বিএফ ও ইসি, বিএফ ও ইসি পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। আর কোনো চতুর্ভুজের এইখানে তোমরা লিখতে পারো যে এর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে তোমরা লিখলেও লিখতে পারো, এর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। তাহলে বিএফইসি হলো একটি সামন্তরিক। ওকে, এগুলো মুছে দিচ্ছি আমরা। এই যে এটা তোমরা নাম দিতে পারো, এটার নাম 1 নম্বর দিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। বা দাগ দিয়ে কেউ যদি একটা আন্ডারলাইন করে রেখে দাও, এটা যখন আমাদের লাগবে বলে আন্ডারলাইন করে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা মুছে দিচ্ছি। পরবর্তী যে এর আরেকটু কিছু অংশ আছে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? যেটা সামন্তরিক হয়ে গেল, তাহলে লিখতে পারবো ইএফ এফই সমান বিসি, সামান্তরিকের বিপরীত বাহু। প্রথমে সমান্তরাল লিখেছি, সমান্তরালটা লিখি, এফই সমান্তরাল বিসি, সামান্তরিকের বিএফইসি সামান্তরিকের বিপরীত বাহু। এটা লিখে রাখতে পারো। তাহলে এইখান থেকে আমরা দিস ইমপ্লাইজ দ্যাট এই সবটা যদি সমান্তরাল হয়, এটা তো বর্ধিত অংশ, এটুকু বাড়িয়ে পেয়েছি, তাহলে নিশ্চয়ই এখান থেকে কী লিখতে পারবো? ডিই ডিই সমান্তরাল বিসি। এটা 1 নম্বর প্রমাণে ছিল আমাদের, প্রমাণিত। আবার দেখো আমরা লিখতে পারবো এফই সমান সমান বিসি, একই রকম। বিএফইসি সামান্তরিকের বিপরীত বাহু।
এইখান থেকে আমরা লিখতে পারবো, এটাকে আমরা ভেঙে লিখতে পারবো এফডি প্লাস ডিই সমান সমান বিসি। আবার দেখো আমরা ত্রিভুজ বিএফডি ও ত্রিভুজ এডিই পরস্পর সর্বসম পেয়েছিলাম, অর্থাৎ এইটুকু সমান সমান এইটুকু হবে, বা লিখতে পারো, বা এফডি জায়গায় লিখে দেবো ডিই, আর ডিই যেমন আছে সেটাই থাকবে, আর এটা বিসি যেমন আছে থাক। কেন এফডি জায়গায় ডিই লিখলাম? যেহেতু ত্রিভুজ বিএফডি ও ত্রিভুজ এডিই পরস্পর সর্বসম ছিল, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেখান থেকে আমরা লিখে দিলাম এফডি জায়গায় ডি। কেউ এখানে লিখলেও লিখে দিতে পারো, যেহেতু এফডি সমান সমান ডিই, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, কেউ যদি নাও লেখো এটা প্রবলেম নেই, কারণ আগে যেহেতু আমাদের দেখানো আছে, এটা নাও লিখতে পারো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো বা 2ডিই সমান বিসি, বা এখান থেকে লিখতে পারবো এই 2টা এইদিকে ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে ডিই সমান হয়ে গেল হাফ অফ বিসি। এটাই আমাদের 2 নম্বর প্রমাণ ছিল, প্রমাণিত। 2 নম্বর প্রমাণ। প্রমাণগুলো যতটা পারবে নিজেরা বুঝে নিজেদের মতো করে প্রমাণ করার, লজিক বা যুক্তি যেন পথটা অসঙ্গতপূর্ণ না আসে। দেখো আমি এখানে অঙ্কন থেকে যেমন অঙ্কনে নিয়েছি সেরকম তোমরা এগোবে। অঙ্কন নিয়েছি যে বি বিন্দুর দিয়ে এসি সমান্তর সরলিকা বিএফ বা বিএম অঙ্কন করলাম, যা বর্ধিত ডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। কেউ যদি এই প্রমাণটা অন্যভাবেও করতে পারো, জাস্ট এটাও নিয়েও করতে পারো যে ডিকে এমনভাবে বর্ধিত করলাম, এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এফডি ইকুয়াল টু ডিই হয়, এবং এফের সঙ্গে বি বিন্দু যোগ করলাম, এফ ও বি বিন্দু যোগ করলাম। এই অঙ্কন নিয়েও তোমরা আলাদাভাবে প্রমাণ করতে পারো। আর আমি যেটা অঙ্কনটা নিয়েছিলাম যে বি বিন্দু দিয়ে এসি সমান্তর সরলরেখা বিএম বা বিএফ অঙ্কন করেছি, যা বর্ধিত ডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এভাবে অঙ্কনটা করেছি। প্রমাণগুলো, জ্যামিতির প্রমাণগুলো তোমরা বুঝে নিজেদের মতো করে প্রমাণ করতে পারো। লজিক বা যুক্তি যেন সঠিক হয়, অসঙ্গতপূর্ণ যেন না আসে। নিজে নিজে চেষ্টা করবে আর একটু বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।